আসসালামু আলাইকুম। আমি আজকে কলমি শাক রান্না করব। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে এটার ভিতরে পাঁচফোড়ন আর রসুন থেতলে নিয়েছি এবং কিছু কুচো চিংড়ি দিয়ে দিব। আর কুচো চিংড়ি ভাজার সময় অবশ্যই লবণ, হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে ভাজলে চিংড়ি মাছের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবং এখানে কিন্তু চিংড়ি মাছের ভিতরে লবণ ঢোকানোর জন্যই কিন্তু মূলত এইভাবে ভাজা। তো এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে তার ভিতরে কিন্তু পরিমাণ মতো লবণ দিব, যেহেতু শাক রান্না করব আর পেঁয়াজটা কিন্তু একটু গললে ভালো হয়। তো এখানে লবণটা দেওয়ার কারণই এইটা। আর এখানে আমি এক মোটা কলমি শাক সুন্দর করে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমার ভাজা শেষ, এখন তার ভিতরে কিন্তু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ঢাকনা দিয়ে কিন্তু আমি 1 থেকে 2 বারে বেশি ঢাকবো না, কারণ শাকটা কিন্তু পরবর্তীতে তাহলে লাল হয়ে যাবে। এবং কিছুক্ষণ ঢাকার পরেই দেখবে যে একদম শাক থেকে পানি বের হয়ে গেছে এবং নাড়াচাড়া করে একদম নামিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু অনেক দেখতে সুন্দর, মানে একদম সবুজ হয়েছে এবং খেতেও ভালো লাগবে।